সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয় বললেন মির্জা ফখরুল। জানাবো ভারতকে ঘিরে ফেলেছে চীন, পাকিস্তান, বাংলাদেশ। গুমের শিকার পারভেজের কন্যার বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান। আওয়ামী লীগ দুঃখিত, না বলা পর্যন্ত শান্তি পাবে না বললেন প্রেস সচিব। হাসিনা রেহেনাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। এবং সর্বশেষে জানাবো ক্ষমতায় এলে 24-এর শহীদদের নামে স্থাপনা সড়কের নামকরণ করবে বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয় বললেন মির্জা ফখরুল। স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপি বলেছিল, অথচ এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ঐক্যের প্রশ্নে কোনো আপোষ নেই বিএনপির। এমনকি জুলাই সনদের প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি। এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। ভারতকে ঘিরে ফেলেছে চীন, পাকিস্তান, বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com এর দাবি, এই তিন দেশ মিলে এক ধরনের ত্রিপাক্ষিক জোট গঠনের দিকে এগোচ্ছে, যার প্রভাব আঞ্চলিক ভারসাম্যে বড় রকম পরিবর্তন আনতে পারে। সম্প্রতি চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ত্রিপাক্ষিক বৈঠক, যেখানে অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, উপপররাষ্ট্রমন্ত্রী স্থান উইয়েই ডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যের মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে। চীন জানিয়েছে, বৈঠক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং এটি একটি নতুন আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগ। তবে ভারতের দৃষ্টিতে এটি নিছক সহযোগিতা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল, যার মাধ্যমে ভারতের চারপাশে ঘিরে কূটনৈতিক বলয় গড়ে তোলা হচ্ছে। ভারতের মতে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পাশে টেনে এনে চীন ভারতের প্রভাব বলয় ভেঙে দিচ্ছে। বিশেষত বাংলাদেশকে ঘিরে ভারতের উদ্যোগ কয়েক গুণ বেড়েছে। এক সময় যে দেশটিকে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করা হতো, সেই বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের কৌশলগত বলয়ে প্রবেশ করেছে বলে মনে করেছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা, ইসলামাবাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এসব আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে সরকারি অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা গেছে। আরও বিস্ময়ের জন্ম দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি সিদ্ধান্ত। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান এবং তার জন্য পাঠানো হয় একটি বিশেষ চার্টার্ড বিমান। ভারতের কূটনৈতিকদের মতে এটি শুধু সৌজন্য নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ত্রিপক্ষীয় বৈঠক শেষে তিন দেশ একটি যৌথ বিবৃতিতে জানায়, তারা শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে কাজ করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। ভারতের মতে এখানে লুকিয়ে রয়েছে কৌশলগত সংকেত, কারণ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ঘিরে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আগে সক্রিয়ভাবে কাজ করছে। যদি বাংলাদেশ ও পাকিস্তান এই বলয়ের অংশ হয়ে পড়ে, তাহলে ভারতের বাণিজ্যিক ভারসাম্য ও কৌশলগত নিরাপত্তা চরমভাবে বাধাগ্রস্ত হতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র দ্রুত বদলে যাচ্ছে। ভারতে যে একসময় আঞ্চলিক নিয়ন্ত্রণে অগ্রগামী অবস্থানে ছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে। আর এই সুযোগে চীন নতুন কৌশলে বন্ধুত্বের মুখোশে কূটনৈতিক জোট গঠন করে ভারতকে চারদিক থেকে চাপে ফেলার কৌশল নিচ্ছে, এমনটাই মনে করছে ভারতের বিশ্লেষকরা ও সংবাদ মাধ্যম। গুমের শিকার পারভেজের কন্যার বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান। গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কন্যা নিধি। কিশোরী মেয়েটি বাবাকে দেখে না অনেক বছর। তার বক্তব্য শুনে কাঁদলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে নিধির আকুতি শুনে কেঁদে ফেলেন তারেক রহমান। জায়ান্ট স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখা গেছে চশমার ফাঁক দিয়ে বারবার চোখ মুছতেন। নিধির রয়েছে ছোট্ট একটি ভাই, বাবাকে অনেকদিন চোখে দেখে না সেও অনুষ্ঠানে নিধি তাই এই প্রশ্ন ছুড়ে দেয়, আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না? এমন প্রশ্নের উত্তর দেবার সাধ্য কার? গোটা পৃথিবী নিরুত্তর। অশ্রুসিক্ত হন তারেক রহমান। কষ্ট ভাগাভাগি করে নেন সেই কিশোরীর সঙ্গে। সবাই সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা যন্ত্রণা ও ভোগান্তির করুণ কাহিনী তুলে ধরেন। স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপোড়েন, দিকবিদিক চিন্তা তাড়িয়ে বেড়ানোর কথাও জানান তারা। গুম ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা গুমের সঙ্গে জড়িত ছিল তাদের সকলের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ দুঃখিত না বলা পর্যন্ত শান্তি পাবে না বললেন প্রেস সচিব। আওয়ামী লীগ যতক্ষণ দুঃখিত না বলবে, যতক্ষণ না শহীদের ও আহতদের প্রতি সম্মান দেখাবে, ততদিন আওয়ামী লীগ শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, আমরা অপেক্ষা করছি প্রায় 10 মাস যাতে বিএএল বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হলো শহীদদের নিয়ে উপহাস, আমাদের সংগ্রামকে তুচ্ছতাচ্ছিল্য এবং 17 কোটি মানুষকে জঙ্গি বলে কলঙ্কিত করেছেন। এই আশায় যে আপনারা ঔপনিবেশিক প্রভুরা এসে আবারও আপনাদের হাতে দেশ তুলে দেবে, যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলা আরেকটি অধ্যায় শুরু করতে পারেন। তিনি আরো বলেন, দুঃখিত, এবার আর তা হবে না। জুলাই আমাদের সাহসী করেছে, জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে। জুলাই আমাদের ডিএনএতে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়াছে। আমরা আর আগের মতো নই। জুলাই আমাদের হাল না ছেড়ে ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার ধীরতা শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের, যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন, যাদের চোখ উপড়ে নিয়েছেন, যাদের আত্মাকে ছিন্ন ভিন্ন করেছেন, যোগ করেন তিনি ফেসবুক পোস্ট। শফিকুল আলম আরো বলেন, আপনাদের সঙ্গে কখনো শান্তি হবে না যতক্ষণ না আপনি দুঃখিত বলেন, যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতের রক্ত দেখতে পান। আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব, আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে আমরা লড়ব, ভার্চুয়াল জগতেও আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব। আপনারা গণহত্যার সহযোগী, মানবাধিকারের ডাকাত। তিনি আরো বলেন, আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলব এবং তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব। আপনারা কখনো শান্তি পাবেন না যতক্ষণ না শহীদদের ও আহতদের প্রতি সম্মান দেখান, যতক্ষণ না আপনি দুঃখিত বলেন। হাসিনা রেহেনাতের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে 5টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 23 জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের 5টি মামলায় শেখ হাসিনা সহ অন্যদের গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল আজ মঙ্গলবার। 5টি মামলায় তামিল প্রতিবেদন আদালতে জমা পড়েছে। তামিল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সহ 12 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালত শেখ হাসিনা সহ 23 জনকে 20 জুলাই হাজির হওয়ার জন্য পত্রিকায় গ্যাজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আরেকটি মামলায় গত 17 জুন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার 2 মেয়ে সহ 12 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। 2024 সালের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ। 6 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 জনের বিরুদ্ধে গত 10 মার্চ অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ক্ষমতায় এলে 24 শহীদদের নামে স্থাপনা সড়কের নামকরণ করবে বিএনপি। বিএনপি ক্ষমতা এলে এদেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান 24 শহীদদের নামে নামকরণের উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশে বলেনি, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরও বাংলাদেশ কখনো ভুলবে না। বিএনপি ক্ষমতা এলে শহীদদের স্মরণে বিভিন্ন স্থাপনা সড়কের নামকরণ করবে জানিয়ে তিনি বলেছেন, জনগণের রায়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতা পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছা আমাদের আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।